নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি সূর্যের রাশি পরিবর্তন এই বিষয়ক আলোচনা নিয়ে। সূর্য আমাদের যে 12টি মাস রয়েছে বাংলা মাসে, সেই 12টি মাসে 12টি রাশিতে অবস্থান করে। মাঘ মাসে সূর্য মকর রাশিতে অবস্থান করে, ফাল্গুন মাসে সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করে। ঠিক এইভাবে বৈশাখ থেকে যখন শুরু হয় সূর্যের গোচর মেষ রাশি থেকে, এইভাবে পরপর চলতে থাকে। সূর্য তার রাশি পরিবর্তন করছে, মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং তার যে অবস্থান, সূর্যের অবস্থান তার মূল ত্রিকোণ অবস্থান থেকে 180 ডিগ্রি দূরে হচ্ছে, অর্থাৎ অপোজিটে হচ্ছে কুম্ভ রাশিতে। অলরেডি কুম্ভ রাশিতে অবস্থান করছে শশযোগ নির্মাণ করে সক্ষেত্রী শনি। এই শনির অবস্থান এবং রবির অবস্থানে গোটা মাস জুড়ে কুম্ভ রাশিতে যে থাকছে তার বিশেষ প্রভাব আমাদের জনজীবনে, আমাদের যে মানসিক শারীরিক সম্পর্ক সব দিকে পড়বে। প্রথমে আমি আপনাদের দিনটা বলি যে 13ই ফেব্রুয়ারি 2024 সাল, সেই দিন মঙ্গলবার সূর্য মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং ঠিক তার আগের দিন 12 তারিখে ধনু রাশি ত্যাগ করে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। এক্ষেত্রে বলা যায় যে সূর্যের এই অবস্থান তার দ্বাদশে মঙ্গল, শুক্র এবং বুধ অবস্থান করবে যখন রবি ট্রানজিট হবে তখন। এবার ঠিক এই মাসের 20 তারিখে রবির সাথে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ এবং সামনের মাসে অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে শুক্র প্রবেশ করবে। অনেক দেরি রয়েছে, ততদিনে রবি অনেকটা ডিগ্রিগত অবস্থানে এগিয়ে যাবে। এই মুখ্যত এই রবির দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাহু এবং রবি থেকে অষ্টমে অবস্থান করবে কেতু। তাহলে আমরা রবির যে ঘরে থাকছে তার আগে এবং সেই ঘরে, তার আগের ঘরে এবং তার পিছনের ঘরে আমরা গ্রহের অবস্থান পাচ্ছি। এবং রবি থেকে 3rd হাউসে বৃহস্পতি থাকছে। এই রবি থেকে বৃহস্পতি 3rd হাউসে থাকার জন্য রবির মধ্যে যে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি, যেটা শনির সাথে থাকার কারণে যে অনেকটা উইক বা অনেকটা দুর্বল করার চেষ্টা করবে রবিকে, সেই রেসটা কাটাতে অনেকটা হেল্প করবে। এবার যেহেতু পেছনের ঘরে অর্থাৎ আগের ঘরে মকরে মঙ্গল থাকছে, সেহেতু অবভিয়াসলি সেটা ভালো রবির জন্য। কুম্ভ রাশি এমন একটি রাশি যেখানে পৃথিবীকে ডিনোট করা হয়, জ্ঞানকে ডিনোট করা হয়। শনির সেটা মূল ত্রিকোণ, অত্যন্ত ভারী এবং নলেজেবল একটি রাশি। ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রবি এবং তারপর শতবিষা নক্ষত্র, তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এইভাবে চলবে। এইবার রবি যখন প্রবেশ করছে তখন অলরেডি শনি যথেষ্ট ভালো গতিতে রয়েছে বা থাকবে। এই অবস্থানের কারণে প্রথমত যাদের জন্মছকে শনি এবং রবির দশা অন্তর্দশা চলছে, আমি আপনাদের বোঝার স্বার্থে বলবো,
শনির মহাদশা রবির অন্তর্দশা, বা রবির মহাদশা শনির অন্তর্দশা, এরকম যাদের থাকছে তারা, এবং যাদের রবির রাশি বা শনির রাশি, যেমন রবির রাশি সিংহ, শনির রাশি মকর বা কুম্ভ, তারা সর্বাধিক এই গোচরের ফলটা পাবেন। এবার আপনার দশা অন্তর্দশা কেমন, আপনার হরোস্কোপে জন্মকালীন রবি শনি কেমন পজিশনে আছে, তার উপর ডিপেন্ড করছে আপনার পজিটিভ না নেগেটিভ ফল আপনি পাবেন। এইবার রবির এই অবস্থানে এবং মানুষের মধ্যে যে গ্রোথ, সেটা অনেকটাই লক্ষ্য করা যাবে। এবং শনির ঘরে রবি যখন থাকবে তখন অনেকটা আধ্যাত্মিক হওয়ার বা আধ্যাত্মিক ফল যেন সে দিতে পারে সেই দিকে প্রভোগ করবে শনি, যেহেতু শনি বর্তমানে যথেষ্ট গতিতে রয়েছে। এবং এই রাশিতে প্রবেশ করার কিছু পরেই শনি কম্বাস্ট হয়ে যাবে, শনির কম্বাসন লক্ষ্য করা যাবে। এবং বুধ যখন এই রাশিতে প্রবেশ করছে 20 তারিখ, 7 দিন পর স্যাটার্ন, মার্কারিয়ান, সান, 3টে গ্রহের একটি সহ অবস্থান লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, রিসার্চ যারা গবেষণা করছেন তাদের জন্য অত্যন্ত বেটার টাইম রয়েছে। তাছাড়া বলবো যে এই অবস্থানের কারণে আকাশের যে বা মহাকাশের যে গবেষণা সেটা অনেকটাই প্রোগ্রেস পাবে। বিশেষ করে কমিউনিকেশন সেক্টর, স্যাটেলাইট, এগুলো কিন্তু অনেকটাই প্রোগ্রেস পাবে। আমি যখন যারা দেখেননি তারা আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আমি আপনাদের বলি, রেবতী নক্ষত্রে রাহুর অবস্থান, শতভিষা নক্ষত্রে শনির অবস্থান, এই যে ভিডিওগুলো রয়েছে, বা শনির বক্রতা মুক্তি বা রাহুকেতু রাশি পরিবর্তন, এই 4টে ভিডিওতে আমি বিস্তারিত 2024 সালকে কেন্দ্র করে যে অবস্থান, তাতে আমি জানিয়েছি যে মহাকাশ গবেষণা কতটা ডেভেলপড হতে চলেছে। তো এইটা একটা টাইম রয়েছে, বিভিন্ন দেশ তাদের সামরিক শক্তিতে মহাকাশ গবেষণার যে সুফল বা তাদের এগিয়ে যাওয়া সেটাকে প্রমোট করবে বা এগিয়ে আসবে। এর পাশাপাশি আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন যে নানান গ্রহের ট্রানজিটে আমি যখন কুম্ভ রাশিতে পাশ করে বা রাহুকেতুর একই সাথে অবস্থান যে কোনো গ্রহের ক্ষেত্রে আমি ট্রানজিটরত অবস্থায় বলেছি যে ডেভেলপমেন্টের একটা চান্সেস রয়েছে। এই বছরে শনি রবির কানেকশনটা যখন হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ, 2 মাসকে কেন্দ্র করে, ফেব্রুয়ারির সেকেন্ড হাফ, মার্চের ফার্স্ট হাফ, অনেকটাই তার যে মহাকাশ গবেষণা বা রিসার্চ যারা করেন, বিশেষ করে ভূতাত্ত্বিক, এর কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মাটি বা যারা বিভিন্ন দেশের মধ্যে যে বিভিন্ন রকম যুদ্ধ চলছে বা এই সমস্ত ক্ষেত্র, বা যাদের খনিজ পদার্থ নিয়ে যে সমস্ত দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে বিশেষ রকম পরিবর্তন এর কিন্তু চান্সেস রয়েছে। তার একটা বড় কারণ শনি রবির এই অবস্থানের দ্বাদশে তুঙ্গর মঙ্গল থাকছে। তো এই সময় একটা যুদ্ধকালীন কিছু চেঞ্জেস, আমি বলছি না যুদ্ধ হবে, কিছু চেঞ্জেস বা কিছু সিদ্ধান্ত বা নতুনভাবে কিছু স্টার্টিং, এর কোনো প্ল্যান, এমনটা হওয়ার একটা বিশেষ প্রবাবিলিটি রয়েছে। ব্যক্তিগত জীবনে যাদের জন্মছকে স্যাটার্ন এবং সানের, শনি এবং রবির খুব খারাপ নেগেটিভ আছে, যোগটা খুব নেগেটিভ আছে, এবং কোনো না কোনোভাবে নবম ভাবের সাথে আপনাদের কানেকশান রয়েছে, তারা কিন্তু তাদের পিতার হেলথ বা বাবার স্বাস্থ্য এবং বাবার সাথে সম্পর্ক অবভিয়াসলি এই দিকে নজর রাখবেন। আরেকটি বিষয় বলবো যে
শনি রবি এই যোগে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই সেদিকটা নজর রাখবেন। যাদের বোনস, মাসেল এই সমস্ত জায়গায় সমস্যা রয়েছে, যদি শনি রবি যোগ নেগেটিভ থাকে অবভিয়াসলি সেই দিকে নজর রাখবেন। স্যাটার্ন এবং সান যখন একসাথে থাকবে বা কী অবস্থায় হবে, সমাজের বুকে বড় বড় মানুষের বা যাদের আমরা সেলিব্রিটি বলি বা এরকম বা ক্ষমতাশালী জায়গায় রয়েছেন ক্ষমতাশালী ব্যক্তি, তাদের জীবনের আপস অ্যান্ড ডাউনের একটা বিশেষ প্রবাবিলিটি থাকছে। এবং গ্লোবালি নলেজ এই সিস্টেমের বিশেষ চেঞ্জেস বা কিছু এডুকেশন পলিসি এই দিকেও কিছু চেঞ্জেস আসতে পারে। এবং বৃহস্পতি যেহেতু একটা ভালো পজিশনে যাচ্ছে শুধু যে, এবং ব্যাংকিং সেক্টরে আপনাদের যে বিষয়টা বলবো, যে ব্যাংকিং সেক্টর চেঞ্জেস এবং ডেভেলপমেন্ট। আজ থেকে কিছু মাস আগে অনেক ব্যাংক দেউলিয়া হতে দেখা গেছিলো, যেটা বৃহস্পতি রাহু যোগে, তার একটা রিকভারি এই স্যাটার্ন এবং সানের অবস্থানের কারণে হতে পারে। আমি নিয়মিত সাপ্তাহিক, দৈনিক এবং মাসিক রাশিফল আপলোড করি, অন্যান্য ট্রানজিটের ভিডিও আপলোড করি, সেহেতু আপনারা সেখানে ফলো যদি করেন দেখতে পাবেন যে আমি নানান রকম আপডেট দিয়ে থাকি। শনির এই রবির যে গোচর কুম্ভ রাশিতে আরেকটি যে বিষয়, যেহেতু 5th হাউসে কালপুরুষের 5th হাউসে বা তার দৃষ্টি থাকছে এবং একাদশভাবে তারা গোচর হচ্ছে, ইনভেস্টমেন্ট সেক্টর এই জায়গায় বিশেষ ডেভেলপমেন্টের কিন্তু চান্স রয়েছে। নতুন ব্যবসা স্টার্টিংয়ের জন্য এই যোগ যথেষ্ট ভালো। যাদের জন্মছকে অন্তর্দশাকে 7 ভাবে কানেক্ট করেছে শুভভাবে, তাদের জন্য এই যোগ রয়েছে জন্মছকে, তাদের অবভিয়াসলি কিন্তু পজিটিভ রেজাল্টের যোগ রয়েছে। আরেকটি বিষয়, সন্তানের উন্নতি বা যারা ইঞ্জিনিয়ারের রাশি লগ্ন ভেদে যারা বেবি প্ল্যান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো টাইম, কারণ এই যোগের দ্বাদশে শুক্র এবং মঙ্গলের অবস্থান থাকছে, যেটা অবভিয়াসলি বেবি প্ল্যানের জন্য। এবং বৃহস্পতি যেহেতু এই সময় যথেষ্ট বলি বা ভরণী নক্ষত্র যখন বৃহস্পতি থাকবে, যেহেতু ভরণী নক্ষত্র আমি আলোচনা করেছি, যারা দেখেননি দেখে নেবেন, যে রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে ভরণী নক্ষত্র যুক্ত, সেহেতু অবভিয়াসলি এই সময় যারা বেবি প্ল্যান করছেন, সন্তান নিতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। ফাইন্যান্স সেক্টর, বিভিন্ন রকম ফাইন্যান্স সেক্টর রয়েছে, তার ডেভেলপমেন্ট। এবং ব্যক্তিগত জীবনে বলবো যে সার্ভিসের দিকটা অনেকটা পজিটিভ যাচ্ছে। অনেকের জীবনে দেখবেন এই সময় প্রমোশন এবং নানান রকম চেঞ্জেস আসার যোগ রয়েছে। সেহেতু আমি বলবো যে যাদের জন্মছকে এই যোগ নেগেটিভ রয়েছে তারা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে তার সুনির্দিষ্ট প্রতিকার এইদিকে যাওয়া ভাবনা চিন্তা করুন। এই সময় এই মাসে যারা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করবেন, আমি বলবো যে অবশ্যই জন্মছক বিচার করে করবেন। তার কারণ মঙ্গল শুক্র যোগে অবভিয়াসলি করা যায়, কিন্তু শনি মঙ্গল যোগ যখন যদি আপনাদের জন্মছকে নেগেটিভ অবস্থায় থাকে এবং সেটা কোনোভাবে যদি আপনাদের 3rd বা 7th হাউসকে কানেক্ট করে বা 5th হাউসকে কানেক্ট করে, তাহলে কিছু ভুল সিদ্ধান্ত হওয়ার যোগ থাকছে। ইন জেনারেল বিজনেসের জায়গাটা মোটামুটি ভালোই রয়েছে। ভোগ্যপণ্য থেকে শুরু করে কাঁচামালের ব্যবসা, জলের বিজনেস, এই সমস্ত ক্ষেত্রগুলোতেই যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং শেষে যে বিষয়টা বলবো, যে রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করার প্রয়োজনীয়তা নেই, কারণ আমি দৈনিক এবং মাসিক রাশিফল আলোচনা করি। আপনাদের অবশ্যই শনি রবি এই যোগে এটা হিউজ এনার্জি পৃথিবীর বুকে পরিলক্ষিত হতে দেখা যাবে। এই সময় অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে গিয়ে বা নিজেরা অসৎভাবে থেকে না থাকাটাই উচিত, কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুবই স্ট্রং থাকবে। স্যাটার্ন এবং সান, ওদিকে মার্স অ্যান্ড ভেনাস
এই কমিউনিকেশান থাকছে এবং সেটা মকর রাশিতে মার্স এবং ভেনাস থাকছে, সেহেতু অবভিয়াসলি তার একটা রেশ থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এবং আরেকটি বিষয় ইনফরমেশান দিয়ে রাখি, অনলাইন এবং অফলাইন দুইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে এবং হাতে লেখা কুষ্টি পেতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।